জিয়া কোথায় ছিল 1971-এ চিটাগাঙে? খালেদা জিয়া চিটাগাঙে ছিল। জিয়া বিদ্রোহ করে তার ট্রুপস নিয়ে চলে যাচ্ছে চিটাগাং ছেড়ে, জিয়ার বাসার পাশে দিয়ে যাচ্ছে ট্রুপস। শমসের মবিন চৌধুরী জিয়া রহমানকে জিজ্ঞেস করলো যে আমরা কি ম্যাডাম আর বাচ্চাদেরকে নিয়ে যাই? কি বলছিল জিয়া জানেন? এই বই লেখা আছে, আমার কমান্ডে থাকা 300 সোলজার যদি তাদের ফ্যামিলিকে ফেলে রেখে যেতে পারে, আমি আমার পরিবারকে নিয়ে যেতে পারি না। কি দেখেন, কি নেতা সুলভ কথা। সেই জিয়া সম্পূর্ণ অপরিচিত একটা লোককে তার ফ্যামিলিকে নিয়ে যেতে পাঠাবে? এই হারামজাদা তো, সে তো মিলিটারির লোক ছিল না, সে এয়ারলাইন্সের একটা পাইলট ছিল, তাহলে পাঠাবে? এইবার আসেন, সে তো বলছে যে 3রা জুনে খালেদা জিয়া ক্যান্টনমেন্টে চলে গেছে গুলশানের একটা বাড়ি থেকে। খালেদা জিয়া চিটাগাং থেকে আসেন মোটর লঞ্চে 16ই মে। উনার বোন খুরশিদ জাহান হকের কাছে আসেন, ওনার সাথে লেফটেন্যান্ট মাহফুজের ওয়াইফও ছিল। তারপরে উনি নারায়ণগঞ্জ থেকে ঢাকায় আসেন, নানা জায়গায় থাকেন। তিনি পাকিস্তানি সেনাদের হাতে গ্রেপ্তার হন। 2রা জুলাই সিদ্ধেশ্বরীর একটা বাসায় ছিলেন, ওই তারিখে তিনি পাকিস্তানি সেনাদের হাতে গ্রেপ্তার হন এসকে আব্দুল্লাহ বাসা থেকে। বাকশালীরা বলে যে জাঞ্জিয়ার আতিথেয়তায় ছিলেন। ওনাকে যে ট্রুপস গ্রেপ্তার করে তার কমান্ডার ছিল জেনারেল জামশেদ। জিয়া একসময় পাঞ্জাব রেজিমেন্টে ছিল, সেই সময় জেনারেল জামশেদ ছিল জিয়ার কমান্ডার। সেই জামশেদকে জিয়া একটা চিঠি লিখেছিল, এটাই বই আছে, যে তুমি যদি আমার স্ত্রীকে অসম্মান করো তোমাকে আমি খুন করে ফেলবো। সেই চিঠিটা সাফাত জামিলকে দেয়। দেশের ভিতরে অপারেশন করতে এসে সাফাত জামিল ওইটা পোস্ট করে দেয় দেওয়ানগঞ্জ থেকে। জামশেদের সাথে জামশেদের জ আর জানজুয়ার জ, দুই জয় মিলে বানায় দিছে জামশেদকে জানজুয়া। এদের গোয়েবলস দেখলেও লজ্জা পেত। এরা বানাইছে, আমি নাকি এমন ওষুধ বানাইছি যা খাইয়া 289 শিশু বাংলাদেশে মারা গেছে। সংখ্যাটা দেখেন, 290 না, রাউন্ড ফিগার না। রাউন্ড ফিগার হইলে বিশ্বাসযোগ্য হইতো না। আবার একটা ফটোশপ বানাইছে, এটা নানা জায়গায় দেয়। এর যে দেয় সেও জানে যে এটা ভুয়া, কারণ গুগল করলেই তো এটা বুঝবে যে এরকম কোনো নিউজই নাই, এরকম কোনো পত্রিকাই নাই। ওই যে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য, অসাম্প্রদায়িকতা, ধর্মনিরপেক্ষতা, বাঙালি জাতীয়তাবাদের জন্য এরকম 2-1টা কাজ করতে কোনো অসুবিধা নাই, এগুলো গৌরবের কাজ। এটাই হলো ওদের যুক্তি। 289 জন শিশু বা এই কাছাকাছি শিশু কিন্তু বাংলাদেশে ভেজাল ওষুধ খেয়ে মারা গেছিল এক সময়, ভেজাল প্যারাসিটামল। আজকে এটা ভিন্ন বিষয় নিয়ে আলাপ, কিন্তু এই বিষয়টা খুব জরুরি, এই বিষয়টা আলাপ করার দরকার। এই আওয়ামী লীগের জাউরামির একটা জবাব দেওয়া দরকার। একজন বীরুত্তমের ইন্টারভিউ ভাইরাল করেছে আওয়ামী লীগেরা। সেটি বীরুত্তম করছে যে উক নাকি জিয়াউর রহমান করছে আমার ওয়াইফকে তো নিয়ে আসতে পারিনি, সবাই নিয়ে এসেছে, তুমি না নিয়ে আসো ওরে ঢাকা থেকে। তারপর ওই নাকি ঢাকা হেঁটে হেঁটে গেছে, বাঘের বাচ্চা 4 দিন ধরে ঢাকাতে আসিতে হেঁটে হেঁটে ইন্ডিয়ার থেকে। তারে কইছে জিয়া মে মাসের শেষ দিকে নাকি, আর আসিছে কবে? 3রা জুন ঢাকায়। এডিটর সাহেব ওই অংশটা আগে একটু দেখান যে 3রা জুন সে ঢাকাতে আসিছে, কারণ এই জায়গাটা আমরা ফিরে আসবো। এটা অন্য আর একটা ভিডিওতে কইছে, এটা বলে ভাইরাল করেনি, শুনে নাকি। এর ভিতরে আরেকটা ঘটনা ঘটে গেছে। ঘটনাটা তখন মেজর জিয়া ছিলেন ওখানে, মেজর খালেদ মোশাররফ ছিলেন। মেজর জিয়া আমাকে ডেকে বললেন যে সবার ফ্যামিলি আসলো, আমার ফ্যামিলি আসতে পারে নাই, তোমরা কেউ আমাকে সাহায্য করতে পারবে না? আমি বললাম কিভাবে বলেন? বলে যে ঢাকা যেতে হবে, আমার স্ত্রীকে নিয়ে আসতে হবে, খালেদা জিয়াকে। তখন বললাম ঠিক আছে। তো জুনের 3 তারিখে আমরা ঢাকা আসি। তো তারপরে গুলশানে একটা বাসায় গিয়ে দেখলো সে বাসার থেকে খালেদা জিয়া চলে গেছে এবং কর্নেল জানজুয়ার কেয়ারে ক্যান্টনমেন্টে গেছে। এতক্ষণ আমার মুখে শুনলেন, এবার ওর নিজের মুখে শোনেন। এডিটর সাহেব এবার ওই ভিডিওটা দেখান না। কর্নেল জানজুয়ার কথা শোনা যায়, তার সাথে খালেদা জিয়ার ঘনিষ্ঠতা ছিল। মেজর জিয়া আসলেন, খালেদ মোশাররফ ছিলেন। আমাকে মেজর জিয়া ডাক দিলেন এক কর্নারে। গেলাম, বললাম যে কি ব্যাপার বলুন। বললো যে দেখো আমাদের সেনাবাহিনীর যারা আছে সবাই ফ্যামিলি নিয়ে চলে আসছে, আমার ফ্যামিলি এখনো আনতে পারেনি। তাই আমি বললাম আমার কি করণীয় বলেন? তোমাকে ঢাকায় যেতে হবে আমার ফ্যামিলি নিয়ে আসবার জন্য। আমি যেহেতু উনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন, ওনাকে
স্বাভাবিকভাবে আমি সাহায্য করব। আমি বললাম ঠিক আছে, আমি যাব। এটা ছিল মে মাসের শেষের দিকে। আমরা রওনা হলাম, আমি আর বুয়েটের এক স্টুডেন্ট, ওর ডাক নাম হলো সানি। উনি জেনারেল নুরুল ইসলাম শিশুর ছোট ভাই। ও আর আমি দুইজনে মিসেস খালেদা জিয়াকে নেবার জন্য ঢাকার পথে রওনা হলাম। 2-3 দিন 4 দিন হাঁটার পর আমরা ঢাকায় এসে পৌঁছলাম। তারপরে মেজর জিয়া যেসব ঠিকানা দিয়েছিলেন সব ঠিকানায় খুঁজছি, পাচ্ছি না, খালেদা জিয়াকে পাচ্ছি না। লাস্ট ঠিকানাটা ছিল গুলশান 1 নম্বরের একটা বাড়িতে। সেখানে গেলাম, দারোয়ান বলল উনি কালকে ক্যান্টনমেন্টে চলে গেছে। এই যে কর্নেল জাঞ্জুয়ার কথা শোনা যায়, তার সাথে খালেদা জিয়ার ঘনিষ্ঠতা ছিল, তার কেয়ারে ক্যান্টনমেন্টে চলে গেছে। আমরা যে এয়ারপোর্ট যাই, এখান থেকে এয়ারপোর্টের যে গেটের কাছে কতগুলো বাড়ি আছে, ওই একটা বাড়িতে থাকতেন উনি। এই যে আওয়ামী লীগের জন্মটা কেমনে হয়? ওরা তো খানদানি জাউরা, কয়েক জেনারেশনের জাউরা। এইগুলা কুত্তা, হাসিনাও কুত্তা। এইগুলা মিশা কথা কইতে 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 একটা মিথ্যা বয়ানকে প্রতিষ্ঠিত করে ফেলবে। এরা জানে যে এটা মিথ্যা, এটা কিন্তু জানে, প্রত্যেকে জানে এটা মিথ্যা, কিন্তু তারপরে একই কথা কইবে, সবাই মিলে কইবে, কোনো গ্লানি ছাড়া। দেখেন এ জাউরা কেমন ভদ্র চেহারা মনে হইতেছে না? কিন্তু ধরেন হার্দিক মজুমদার, ওরা দেখলে কুত্তা বোঝা যায়, করলে এটা কিন্তু ঠিক আছে, এ ব্যাপারে অনেস্ট। অমিপিয়াল, ওরা দেখলে বোঝা যায় কুত্তা, কিন্তু এই মালরা দেখলে কুত্তা এটা বোঝা যায় না। যেমন ধরেন স্যার জাফর ইকবাল এর মতো লোক আছে, আবার রামেন্দ্র মজুমদারের মতো লোক আছে, আবার শামীম ওসমানও আছে। বুঝিছাও? মানে আওয়ামী লীগ কলে এইরকম ইনকা, মানে এইরকম কিছু নরম চেহারার মানুষজন রাখে, ওই পরিশীলিত আওয়ামী লীগ আর কি, সাবের হোসেন চৌধুরীর মতো। তো এ জানজুয়া কাহিনী, এটা নিয়ে আসলে তারা কবার চায় কি বাকশালীরা? আসেন এটা না বুঝে দেখি। তারা কবার চায় যে খালেদা জিয়ার সাথে জানজুয়া নামের এক পাকিস্তানি কর্নেলের খাতির ছিল, মানে কবার চায় একটু ইটিশ পিটিশ ছিল আর কি। তো সেই পাকিস্তানি কর্নেলের আতিথেয়তায় খালেদা জিয়া ঢাকা ক্যান্টনমেন্টে ছিল। তাই অনেক চেষ্টা করিয়াও জিয়া লোক পাঠাও খালেদা জিয়াকে নিয়ে যাবার পারেনি। তো এই জানজুয়া এতই পছন্দ ছিল খালেদা জিয়ার যে জানজুয়া যখন পাকিস্তানের চিফ অফ আর্মি স্টাফ হয়ে মারা যায় 1993 সালে, তখন খালেদা জিয়া প্রোটোকল ভেঙে শোক বার্তা পাঠাইছিল। এটা হচ্ছে এই শোক বার্তা, পত্রিকা ছাপা হয়েছিল। এই শোক বার্তা নিয়ে হাসিনা কইছে খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে পাকিস্তানি জেনারেল জানজুয়ার মৃত্যুতে শোক বার্তা পাঠিয়েছিলেন। বলছে সম্পর্ক কতটা গভীর হলে শোক বার্তা পাঠাতে পারেন, আপনারা একটু চিন্তা করবেন। টাইটেলে দেখেন খালেদা জিয়া বিকৃত মানসিকতার প্রধানমন্ত্রী। দেখেছেন? সুরঞ্জিত ছিল না কালা বিড়াল, সুরঞ্জিত কলে ওটা বোঝা যায় কলে সুরঞ্জিতকে দেখলে, বুঝছাও? তো ওই কইছিল যে মুক্তিযুদ্ধের অংশীদার মিত্র বাহিনীর অন্যতম নায়ক জেনারেল জ্যাকবের মৃত্যুতে খালেদা জিয়া শোক জানাননি, অথচ পাকিস্তানের জেনারেল জানজুয়ার মৃত্যুতে ঠিকই শোক পাঠিয়েছিলেন। এ থেকেই বোঝা যায় তার মন কোথায় থাকে। তো বুঝেছেন তো কোথি থেকে আসিছে গপ্প? এই গপ্প তারা এখন একটা বানাবে। আওয়ামী লীগ কেমনে ফ্যাক্ট তৈরি করে আজকে সেটা আপনাদের দেখাবো একে একে, এবং সেটা সবাই জানে এটা মিছা কথা, তারপরে সবাই এটা উৎসাহ নিয়ে প্রচার করতে থাকে, সারাক্ষণ এই কথা কইতে থাকে। তা আসেন এটা একটু দেখি, বুঝেন। প্রথমে দেখে নেই যে জানজুয়া কে ছিল। পাকিস্তান সেনাবাহিনীতে 3 জন জানজুয়া ছিল। এইটা সাহেব একটু পাশের ছবিগুলো দেখায় দেন, আমি নামগুলো কয়ে দিতেছি। রশিদ জানজুয়া, আসিফ জানজুয়া আর ইফতেখার জানজুয়া। আমরা একে একে সব জানজুয়ার ইতিহাস নিয়ে আলাপ করব, দেখায় দেব কে আসলে কে ছিল। এই জানজুয়া জানজুয়া জট বেঁধে গেছে, এক জানজুয়ার জায়গায় আরেক জানজুয়া কয়ে দেয়। এই রশিদ জানজুয়া ছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডার, লেফটেন্যান্ট কর্নেল।
আর 8 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক। যেই রেজিমেন্টের সহ অধিনায়ক ছিল জিয়াউর রহমান। খালেদা জিয়া তো 1971-এ গ্রেপ্তার অবস্থায় ছিলেন ক্যান্টনমেন্টে, ঢাকা ক্যান্টনমেন্টে। গ্রেপ্তার থাকা অবস্থায় শেরাটন হোটেলে যাওয়া যায় নাকি? গপ্প এটা কইলেই হইলো। তাকে আবার মেজর জিয়া সাহেব রিকোয়েস্ট করলো যে তুমি আবার কতগুলো ছেলে পাঠাও আমার ফ্যামিলিকে নিয়ে আসবার জন্য। তখন উনি বললেন যে দেখো অলরেডি আমরা 6টা ছেলে হারিয়েছি, এখন এগুলো পাঠানো ঠিক হবে না। তবে ওনার এই কথার চাপে উনি আবার বাধ্য হয় আবার 7জন-8জন ছেলেকে পাঠাতে। ওরা আসলো, তখন ইন্টারকন্টিনেন্টাল হোটেল, সুইমিং পুলে খালেদা জিয়া বসা ছিল। ওই ছেলেগুলো গেল তাকে অনুরোধ করতে, মেজর জিয়ার চিঠিটাও দিল। তো উনি চিঠি পড়ে ছেলেদেরকে রীতিমতো ধমকে সুরে বলল, তোমরা যদি এখন এখান থেকে না যাও আমি আর্মি ডাকতে বাধ্য হব। তখন ওই ছেলেগুলো চলে আসে। অনেক বিখ্যাত মুক্তিযোদ্ধা কিন্তু এই রেজিমেন্টের অফিসার ছিল, যেমন ধরেন মীর শওকত, তারপরে অলি আহমেদ, শমশের মবিন চৌধুরী, তারপরে AYM মাহফুজুর রহমান বলে একজন লেফটেন্যান্ট ছিল, তো ওই ইয়াং অফিসার। এই মাহফুজুর রহমানকে কিন্তু জিয়া হত্যার অপরাধে ফাঁসি দেওয়া হয়। যাই হোক, খালেদা জিয়া পরিবারের, জিয়া রহমানের পরিবারে কিন্তু খুব ঘনিষ্ঠ ছিল তারা। যাই হোক, এই 3 জন অফিসারকে জিয়া 25শে মার্চে গ্রেপ্তার করে, তারপরে জানজুয়াকে হত্যা করে। এই প্রসঙ্গে পরে আসতেছি। আওয়ামী লীগেরা বলে না 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 না, হত্যা করা হয়নি, জানজুয়া ঢাকায় চলে আসে। যাই হোক, আমরা এই প্রসঙ্গে পরে আসতেছি। 2 নম্বরে হইতেছে ব্রিগেডিয়ার ইফতেখার জানজুয়া। 1971 সালে কাশ্মীরে চাম্বু যুদ্ধে ভারতের বিমান বাহিনীর হাতে মারা যায় হেলিকপ্টার ক্র্যাশ করে। 3 নম্বর হইতেছে জেনারেল আসিফ আলী জানজুয়া। সে কখনো বাংলাদেশে আসেনি। 1993 সালে পাকিস্তানের সেনাপ্রধান হার্ট অ্যাটাকে মারা যায়। খুব অল্প সময় সেনাপ্রধান ছিলেন, 2 বছরের কম সময়ের মধ্যে। মানে তার পরিবার আবার বলে যে তাকে আর্সেনিক পয়জনিং করে মারা হয়েছে। আমি ওই কিচ্ছার মধ্যে আর যাচ্ছি না। তো এই জানজুয়ার মৃত্যুতে খালেদা জিয়া শোক বার্তা দিছিল। উইকিপিডিয়াতে দেখবেন কেউ লিখে রাখিছে 111 ইনফ্যান্ট্রিতে কাজ করেছে, যা পূর্ব পাকিস্তানে ছিল। এটা আমার লিগেরা করে রাখিছে নিজেরা। দেখেন, বিএনপি কিন্তু এটা ঠিক করে নাই আর কি। উইকিপিডিয়ার এন্ট্রি 111 ইনফ্যান্ট্রিতে গেলে দেখবেন ওদের কোনো অপারেশন ছিল না পূর্ব পাকিস্তানে। যে বইটা এটা রেফারেন্সে দিছে 3 নাম্বার, ওই বইটা PDF অনলাইনে পাওয়া যায়। ওইখানে দেখেন আসিফ পূর্ব পাকিস্তানে ছিল, এটার উল্লেখ নাই। বইটার পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে, দেখেন। এডিটর সাহেব দেখান না, আছে? নাই। এডিটর সাহেব আছে? নাই। তবে এই 3 জনই পাকিস্তানের একই পরিবারের সন্তান, মানে এটা পারিবারিক পদবী তাদের জানজুয়া। ওই যে ভিডিও তুই কুইছে, ওইখানে ইউজ করছে ইফতেখারের ছবি, ইফতেখার জানজুয়ার ছবি। আবার এই ভিডিওতে দেখেন ইউজ করছে আসিফের ছবি। হ্যাঁ, তার মানে আসলে শিওর না কোন জানজুয়ারে ধরবে। যাই হোক, তাহলে আসেন আমরা প্রথমে দেখি জানজুয়া আসলে মরেছিল কিনা। এটা নিয়ে অনেকে লিখেছে, অনেকে মানে ইভেন আওয়ামী লীগের লোকেরাও লিখেছে। তো সব জায়গায় বর্ণনা মোটামুটি একই। তো আমি প্রথমটা দেখে পড়ি। এরপর তিনি একা একটা গাড়ি নিয়ে ছুটে যান অফিসার কমান্ডিং জানজুয়ার বাড়ি। কলিং বেল টিপতেই ঘুম ভেঙে আসেন জানজুয়া, আর সামনে মেজর জিয়াকে দেখে ভূত দেখার মতো চমকে ওঠেন। তার ধারণা ছিল পরিকল্পনা অনুযায়ী মেজর জিয়া বন্দরে বন্দী হয়ে আছে, মানে মেজর জিয়াকে বন্দী করে ফেলবে, এরকম একটা পরিকল্পনা করছিল। জানজুয়াকে গ্রেপ্তার করে নিয়ে 16 শহরে ফিরে আসেন মেজর জিয়া। পথে অফিসার্স মেসে মেজর শওকতকে তিনি সব কথা বলতেই মেজর শওকত উৎফুল্ল হয়ে ওঠেন এবং বিদ্রোহে তার সাথে যোগ দেওয়ার কথা ঘোষণা করে দ্রুত ব্যাটালিয়নে চলে আসেন। জিয়া রহমান লেফটেন্যান্ট কর্নেল তখন দৈনিক বাংলা একটা সাক্ষাৎকার ছাপা হয়েছিল 26শে মার্চ 1972-এ। এইটা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিল পত্র নবম খণ্ডে আছে। এরপর আর একটা বই থেকে দেখি। 8th বেঙ্গলে এসে শুনলাম যে সমস্ত পশ্চিম পাকিস্তানি অফিসারদের গ্রেপ্তার করা হয়েছে। মেজর জিয়াউর রহমানের নির্দেশে এটা করা হয়েছে। মেজর জিয়াউর রহমানের সাথে আমার দেখা হয়। তিনি বললেন যে এখন থেকে তিনি হচ্ছেন ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার। তিনি আরো বললেন যে গোলাগুলির খবর তিনি শুনেছেন এবং এই খবর শোনার পর তিনি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল জানজুয়া সহ অন্যান্য পশ্চিম পাকিস্তানি অফিসারদের গ্রেপ্তার করেছেন।
পরে ওদের সবাইকে মেরে ফেলা হয়েছিল। এইটা ক্যাপ্টেন শমসের মবিন চৌধুরীর সাক্ষাৎকার হিসেবে 1973 সালে পাবলিশ হয়েছিল। এইটাও স্বাধীনতা যুদ্ধের দলিল পত্র 9ম খণ্ডে আছে, পৃষ্ঠা 58 থেকে 59। এরপরে আর একটা এডিটর সাহেব একটু পাশে দেখান, যদি কেউ আপনারা পড়তে চান, আমি আর পুরোটা পড়লাম না, আপনারা যদি পড়তে চান এই রেফারেন্স থেকে পড়ে নিতে পারবেন। এইটা খুব ইন্টারেস্টিং, এটা আওয়ামী লীগের লেখা আর কি, গোলাম মুর্শিদের লেখা, বাঙালি জাতীয়তাবাদীর লেখা, ওনার একটা বই আছে। একবার বিদ্রোহের সিদ্ধান্ত নেওয়ার পরে জিয়ার পেছনে ফিরে তাকাননি। 16 শহরে ঘাঁটিতে পৌঁছে তিনি তার সঙ্গী পশ্চিমা সৈন্যদের নিরস্ত্র করেন, কমান্ডিং অফিসারকে গ্রেপ্তার করেন তার কক্ষ থেকে, এবং তারপর তাকে মেরে ফেলেন ব্যাটম্যানকে দিয়ে। গোলাম মুর্শিদ, মুক্তিযুদ্ধ, তারপর একটি নির্দলীয় ইতিহাস, প্রথম প্রকাশন। এটা আওয়ামী ঘরানার, উনি আওয়ামী লীগ করার লোক আর কি, মানে তাকে মেরে ফেলা হয়েছে, এটা অসংখ্য রেফারেন্সে আছে। তারপরে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত MS ভুইয়া, মুক্তিযুদ্ধে 9 মাস, এইটাতেও ওই একই ঘটনা আছে, আমি দেখাই দিলাম, আপনারা চাইলে এটা পড়তে পারেন। এরপরে GW চৌধুরী, উনি আমাদের দিলারা হাজবেন্ড, দিলারাকে চেনেন না, তো উনার অখণ্ড পাকিস্তানের শেষ দিনগুলো, এটা ইংরেজিতে বই, কিন্তু পরে আবার বাংলা করা হয়েছে। ইংরেজি যেহেতু লিখেছেন, ঠিকই লিখেছেন, তাই না? ওইখানেও জিয়া রহমান যে জানজুয়াকে হত্যা করে সেটা উল্লেখ করা আছে, যেমন আমি পড়ে শোনাই আর কি। মেজর জিয়াউর রহমান, আফটার কিলিং দ্য ওয়েস্ট পাকিস্তানি কমান্ডিং অফিসার, announced the formation of the provisional government of Bangladesh from Chittagong radio station on March 26. এটা বাংলাদেশ থেকে বের হয়েছে, UPL থেকে বের হয়েছে।